তো আল্লাহর হাবিবের জন্ম, আল্লাহর হাবিবের আগমন, এটা পৃথিবীর মানুষের জন্য রহমত, পৃথিবীবাসীর জন্য নিয়ামত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর নবী পৃথিবীতে আগমন করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে প্রেরণ করার আগে অসংখ্য নবী রাসূল এই জমিনে এসেছেন। এক এক নবীকে আল্লাহ এক একটা গোত্রের জন্য, নির্ধারিত গোষ্ঠীর জন্য, জাতির জন্য প্রেরণ করেছিলেন। আদম মুস্তাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা নির্ধারিত কোন দেশের জন্য, নির্ধারিত কোন গোষ্ঠীর জন্য, নির্ধারিত কোন জাতির জন্য প্রেরণ করেছিলেন। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা যখন এই জমিনে পাঠান, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে গোটা জাহানের জন্য রহমতের নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহর নবী হযরত ইয়াকুব, উনার ছেলের নাম ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মিশরের নবী, উনার বাবা ইয়াকুব হলেন কেনানের নবী। একসাথে বাপ বেটা নবী, দুইজন দুই দেশের নবী, দুইজনের শরীয়ত দুইটা। আবার মুসা আলাইহিস সালাম ছিলেন মিশরের নবী, আবার উনার শ্বশুর ছিলেন মাদিয়ানের নবী, মাদিয়ান শহরের। উনার এরিয়া ছিল মাদিয়ান, এই এরিয়াতে দাওয়াত দিবেন। মুসা নবী এরিয়া ছিল মিশরে দাওয়াত দিবেন, নির্ধারিত জায়গা। এভাবেই আল্লাহ পাঠাইছেন। কিন্তু আপনার আমার নবীরে কোনো নির্ধারিত আরবের জন্য না, মক্কাবাসীর জন্য না, মদিনাবাসীর জন্য না, আল্লাহ তাআলার কুল কায়নাত সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমতের নবী। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবী হলেন খাতামুল আম্বিয়া, মানে খাতাম, খতম মানে শেষ, শেষ নবী। খাতামুন নবীন, আপনার আমার নবীর পরে আর কোন নবী নাই, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, শেষ নবী। এই নবী যেই দিন পৃথিবীতে আগমন করলেন, আল্লাহ চাইলেন আল্লাহর নবীর পৃথিবীতে পাঠাবেন, তাই পৃথিবীকে আল্লাহ সুন্দর করে সাজাইবেন। এই জন্য নবীর পূর্বপুরুষেরা বড় ভালো মানুষ ছিলেন। নবীজির দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। জন্মকালীন সময়ে উনার মাথার চুল একটা সাদা থাকার কারণে মানুষেরা বলল ইয়া শাইবা, হে বুড়ো মিয়া। বনি হাশিম বিবাহ করার পরে সিরিয়ায় চলে গেলেন, যাওয়ার পরে ওই জায়গায় মারা গেলেন। নবীজির বড় বাবা বনি হাশিম যখন ইন্তেকাল করেন, উনার বয়স মাত্র ছিল 25 বছর। নবীজির বড় বাবা মারা গেছেন 25 বছরে। নবীজির পূর্বপুরুষেরা বেশিরভাগ তারা কম বয়সে মারা গেছেন। এক দুইজন ছিলেন একটু লম্বা হায়াত পাইছেন, বাকি যারা ছিলেন বেশিরভাগই কম বয়সে মারা গেছেন। সম্মানিত হাজিরিন, নবীজির দাদার নাম শাইবা বড় হতে লাগলেন মায়ের কাছে। উনি যখন প্রাপ্তবয়স্ক হলেন, মোটামুটি বড় হলেন, বনি হাশিম যাকে বলি, হাশিম যাকে বলি, হাশিমের আরেক ভাইয়ের নাম ছিল মুত্তালিব। হাশিমের ভাইয়ের নাম ছিল মুত্তালিব। উনি গেছেন উনার বাতিজা শাইবারে আনার জন্য। উনার বাতিজা শাইবারে নিয়ে মক্কায় আসলেন। মক্কায় আসার সময় উনি উনার বাহনের পিছন দিকে নবীজির দাদা শাইবারে বসাইছেন। মানে মুত্তালিব তার বাতিজা শাইবারে বাহন, উট হোক অথবা ঘোড়া হোক, উনার পিছনে বসাইছেন। মায়ের কাছে যেহেতু নবীজির দাদা বড় হইছেন, গরিবী হালত ছিল, দামি পোশাক দিতে পারেন নাই, পুরাতন পোশাক পরনে ছিল। তো মক্কা ভূমিতে যখন মুত্তালিব প্রবেশ করেছেন, তখন মানুষেরা ভাবলো উনার পিছনে যে বাচ্চারা দেখা যায়, হয়তো উনি টাকা দিয়ে কিনে আনছে, গুলাম হবে। কারণ আরব দেশে টাকা দিয়ে গুলাম কেনা বেচা হতো, নারী পুরুষদেরকে বেচা কিনা হতো, দাস দাসী। তারা মনে করছে উনি হয়তো টাকা দিয়ে এই বাচ্চারে গুলাম হিসাবে কিনে আনছে। তো মানুষেরা নবীজির দাদারে সম্বোধন করে বলতে লাগলো আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গুলাম।
এই যে মুত্তালিবের গোলাম মানুষে বললো, এরপরে উনি তাদেরকে বললেন যে না না, সে আমার গোলাম নয়, আমার ভাতিজা। মানুষে এই যে প্রথম দিন আব্দুল মুত্তালিব বলছিল, এরপর থেকে সাইবা নাম বাদ দিয়ে আব্দুল মুত্তালিব হিসেবে নবীজির দাদা পরিচিত হলেন। আমরা নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিবই জানি। সম্মানিত হাজির, আব্দুল মুত্তালিব বড় হলেন, পর্যায়ক্রমে উনি কাবাগরের মুতাওয়াল্লি হলেন। কাবাগরের মুতাওয়াল্লি হলেন। আল্লাহ তাআলা চাইলেন আপনার আমার নবী পৃথিবীতে আগমন করবেন, জমজমের পানি যেন নবীর জন্য প্রস্তুত থাকে। আমরা সবাই জানি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই পৃথিবীর মানুষ জমজমের পানি পেয়েছিল। ওনার মা হাজেরা সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন, 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন সন্তানকে রেখে, যে সন্তানকে একটু পানি পান করানো যায়। এখন উনি সাফা থেকে মারওয়ায় যান, মারওয়া থেকে সাফায় আন, যে আবার বাঘে খায় কিনা। এই কারণে 7 বার দৌড়াদৌড়ি করার পরে অটোমেটিক দেখা গেছে নিচ থেকে পানি উঠতে লাগলো, যেটা জমজমের পানি। সম্মানিত হাজিরিন, সেই জমজমের পানি পৃথিবীবাসী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীবাসী যতদিন অনুসরণ করছে ততদিন পর্যন্ত আল্লাহ জমজমের পানি রাখছেন। যখন মানুষের আবার শিরিক কুফরে লিপ্ত হয়ে গেল, এটা বালু মাটির নিচে পড়ে গেল, জমজম হারিয়ে গেল, আল্লাহ তাআলা বদ্ধ করে দিলেন। কারণ জমজমের পানিটা হলো মুমিনদের জন্য, কোনো কাফেরের জন্য না। জমজমের পানি হলো ভালো মানুষের জন্য। এই জন্য জমজম এটা ঢাকা পড়ে গেছে, হারিয়ে গেছে পৃথিবী থেকে, ডাকনা পড়ে গেছে। তো আমার নবী পৃথিবীতে আসবেন, আল্লাহ তাআলা চাইলেন আমার নবী এসেই যেন জমজমের পানি রেডি পান। এই জন্য নবীজির দাদা আব্দুল মুত্তালিব যেই দিন কাবা ঘরের মুতাওয়াল্লি হলেন, মুতাওয়াল্লি হওয়ার পরে উনি প্রায় সময় বাইতুল্লাহর পাশে শুয়ে থাকতেন। অধিকাংশ সময় উনি বাইতুল্লাহর পাশে ঘুমিয়ে পড়তেন। বাইতুল্লাহর পাশে শুয়ে রইলেন। একদিন স্বপ্নে দেখতেছেন একজন সাদা পোশাক পরিহিত সুন্দর মানুষ স্বপ্নের মধ্যে বলতেছে, আব্দুল মুত্তালিব, ওরে আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব নবীজির দাদা স্বপ্নের মধ্যে প্রশ্ন করলেন, বাররা কি? ওই সাদা পোশাক পরিহিত সুন্দর মানুষ কোনো জবাব না দিয়ে চলে গেল। স্বপ্নে বলতেছে তুমি বাররা খনন করো। প্রশ্ন করলেন বাররা কি? উনি উত্তর না দিয়ে চলে গেছে। পরের দিন আবার ঘুমাইলেন, আবারও স্বপ্ন দেখলেন সেই সাদা পোশাক পরিহিত সুন্দর মানুষ আব্দুল মুত্তালিব রে বলতেছে, ওরে আব্দুল মুত্তালিব, তুমি মাজনুনা খনন করো। নবীজির দাদা স্বপ্নেই প্রশ্ন করলেন মাজনুনা কি? উনি উত্তর না দিয়ে চলে গেছে। প্রথম দিন বলল বাররা, দ্বিতীয় দিন বললে মাজনুনা, তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন কি? ওই ব্যক্তি এসে বলে তিবা খনন করো, তিবা খনন করো। স্বপ্নে প্রশ্ন করলেন তিবা কি? ওই সুন্দর মানুষটি কোনো উত্তর না দিয়ে চলে গেল। চতুর্থ দিন আবার স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? ওই সাদা সুন্দর পোশাক পরিহিত মানুষ বলতেছে, ওরে আব্দুল মুত্তালিব, কাবাগরের মুতাওয়াল্লি, তুমি জমজম খনন করো। সুবহানাল্লাহ। প্রথম দিন বলেছে বাররা, দ্বিতীয় দিন মাজনুনা, তৃতীয় দিন তিবা, চতুর্থ দিন বলতেছে মাজনুনা। তো নবীজির দাদা প্রশ্ন করলেন মাজনুনা কি? এটা কি? স্বপ্নের মধ্যে প্রশ্ন করেছেন। তখন সাদা সুন্দর পোশাক পরিহিত ব্যক্তি সে জবাব দিয়েছিল, এটা এমন একটা কুয়ার পানি যা কখনো কমবে না, যা কখনো বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এটার পানি কখনো বন্ধ হবে না, এটার পানি কখনো কমবে না, এটা একটা কুয়ার পানি। আজ সেই 14,000 বছর আগ থেকে যে শুরু হয়েছিল, আজও পৃথিবীবাসী লক্ষ লক্ষ হাজি প্রতিনিয়ত ওই জমজমের পানি পান করে, পানি কখনো কমে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে পানি দিচ্ছে? সম্মানিত হাজিরিন, প্রশ্ন হলো, প্রথম যে 3 রাত্রি স্বপ্ন দেখলেন, চতুর্থ রাত্রি দেখলেন জমজম, এর আগে যে দেখলেন বাররা, মাজনুনা, তিবা, মূলত জমজমের আরেকটা নাম হলো বাররা। জমজম পানির আরেকটা নাম হলো মাজনুনা। জমজমের আরেক পানির নাম হলো তিবা। তিবা শব্দের অর্থ পবিত্র। তো জমজমের পানি পবিত্র।
বাররা অর্থ প্রশস্ত এবং ব্যাপক, এমন ব্যাপক যেটা কোনোদিন শেষ হবে না। দুনিয়ার অন্য কোনো কুয়ার পানি যদি এইভাবে মানুষ পান করতো কোনদিন শেষ করে ফেলতো, কিন্তু এটার ব্যাপকতা, এটার প্রশস্ততা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এত পবিত্র পানি, যত খাবেন ততই ভালো লাগে, যারা গেছেন খেয়েছেন তারা বুঝেন। আর মাজনুনা হলো যে পানি দিতে মানুষেরা কৃপণতা করে। এখানে কৃপণতা বলতে বোঝানো হয়েছে এটা কাফেরকে, মুনাফিককে, কারণ এই পানি কাফের মুনাফিকের জন্য নয়, এটা হলো মুমিনের জন্য। আপনার টিউবওয়েলের পানি, আপনার নদীর পানি কাফেরে দিবেন, কিন্তু জমজমের পানি কোন কাফেরে আপনি দিবেন না, এটা পবিত্র পানি, এটা মুমিনের জন্য, এটা মুমিনদের জন্য বরাদ্দ, কাফেরের জন্য নয়। সুবহানাল্লাহ। তাহলে প্রথম 3 রাত্রি যে 3টি বিশেষ স্বপ্ন দেখছিলেন, মূলত এই 3টা নাম, বাররা, মাজনুনা, তিবা, জমজমের আরো 3টি নাম। সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করলেন, ওরে আল্লাহর বান্দা, আমারে বলো জমজমের পানি ওই কুয়াটা কোথায় পাবো? স্বপ্নের মাধ্যমে উনি নিদর্শন দিলেন, অমুক জায়গায় জমজমের পানি আছে, আপনি মাটি খনন করা শুরু করেন। কাবাগরের মুতাল্লি নবীজির দাদা আব্দুল মুত্তালিব আশেপাশের মক্কার মানুষদেরকে একত্রিত করলেন, তাদেরকে বললেন, আমি স্বপ্নে দেখেছি এভাবে ঘটনা, জমজমের পানি অমুক জায়গায় আছে, আসো আমরা সবাই মিলে জমজমের পানি খনন করি। মক্কার মানুষেরা বলে, আব্দুল মুত্তালিব, ও কাবাগরের মুতাল্লি, স্বপ্নে মানুষে কত কিছুই না দেখে, স্বপ্ন কি আর বাস্তব হয় নাকি? মানুষেরা বলে, না, তোমার স্বপ্নের উপর ভিত্তি করে এত কষ্ট আমরা করতে পারবো না। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের তখন একমাত্র সন্তান ছিল, নাম ছিল হারিস। ওনার হারিস সন্তান ছিল, বড় সন্তান। বললেন, রে বাবা, চলো আমরা বাপ বেটা 2 জন মিলে শুরু করি। বাপ বেটা 2 জনে এবার খনন করা শুরু করলেন। একাধারে 3 দিন কাজ করলেন। 3 দিন খনন করার পরে অবশেষে পানি বের হয়ে আসলো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে আওয়াজ করলেন, এত সুন্দর পানি, এত পরিষ্কার পানি জীবনে আর কোনোদিন দেখেন নাই। সুবহানাল্লাহ। এই পানি পাওয়ার পরে খুশি হলেন, আর উনি মনে মনে ভাবলেন, আজকে যদি আমার আরো সন্তান থাকতো তাহলে আমার এই খননটা করতে সহজ হইতো। এক ছেলে নিয়ে কাজ করা লাগছে 3 দিন, এখন যদি আরো কয়েকজন ছেলে সন্তান থাকতো, আমি মুরব্বী মানুষ, বয়স্ক, আমার কষ্টটা আর একটু কম হইতো। তো উনি কি করছেন? মান্নত করছেন যে আল্লাহ তাআলা যদি আমারে 10টা পুত্র সন্তান দান করেন, তাহলে একটা সন্তান আমি আল্লাহর নামে কুরবানি দিয়ে দিব। সুবহানাল্লাহ। যে আল্লাহ যদি আমারে 10টা সন্তান দেন, পুত্র সন্তান, তাহলে একটা সন্তান আমি আল্লাহর নামে কুরবানি দিয়ে দিব। সন্তানকে কুরবানি দিবেন, মান্নত করছেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব মোট বিয়ে করেছিলেন 4টি, কোন কোন বর্ণনা পাওয়া গেছে 6টা। নবীজির দাদার ঘরে আল্লাহ তাআলা 10টা পুত্র সন্তান দান করলেন, 4 জন কন্যা সন্তান, মোট 14 জন সন্তান দান করেছেন। 10 জন সন্তান যখন উপযুক্ত হয়ে গেলেন, বালেগ হয়ে গেলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব সেই মান্নতের কথা ভুলে গেছেন। অনেক বছর হয়ে গেছে, তো স্মরণ নাই। কাবাগরের পাশে শুয়ে রইলেন। স্বপ্নের মাধ্যমে জানতে পারলেন, কে যেন ডেকে বলে, ওরে আব্দুল মুত্তালিব, তুমি আল্লাহর নামে মান্নত করেছিলে, আল্লাহ তাআলা যদি তোমারে 10টা পুত্র সন্তান দেন, একটা সন্তান কুরবানি দিবে, সময় এসে গেছে, মান্নত পূর্ণ করার সময় এসে গেছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনার সমস্ত ছেলে মেয়েদেরকে একত্রিত করে স্বপ্নের কথা এবং মান্নতের কথা তাদের সামনে বললেন। সন্তানেরা বলে, বাবা, আপনি যাকে ভালো মনে করেন তারে কুরবানি দিয়ে দেন। তো নবীজির বাবা বলেন, তোমরা সন্তান আমার, সবাই আমার কাছে সমান। বাবার কাছে সন্তানের কোনো পার্থক্য আছে? না, বাবার কাছে সন্তানেরা সবাই সমান। বললেন, তোমরা তো সবাই আমার সন্তান, আমার কাছে তোমাদের কোন পার্থক্য নাই। আমি লটারি দিব, লটারির মধ্যে যার নাম আসবে তারে কুরবানি দিব। তারা খুব সুন্দর প্রস্তাব বাবা, এটা হইলে খুব ভালো হয়। কারো দ্বিমত থাকলো না। আমি 10টা সন্তানের নাম লিখবো, লিখে লটারি টান দিব, যার নাম আসবে তারই কুরবানি দিব। 10 ছেলে কয়, খুব সুন্দর সিস্টেম। মেয়েরা কয়, এটা খুব ভালো হইবে, এটা অসুবিধা নেই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব লটারি আরম্ভ করলেন। 10 জন পুত্র
সন্তানের নাম লেখে এবার লটারির মধ্যে টান দিলেন। লটারির মধ্যে এনে দেখেন নবীজির বাবা আব্দুল্লাহর নাম চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দাদার মেয়েরা ডেকে বলে, বাবা আব্দুল্লাহ হলো আমাদের সবথেকে আদরের ভাই, কনিষ্ঠ ভাই, তারে কুরবানি দিবেন, আমরা সহ্য করতে পারবো না। ও বাবা, আরবের একটা নিয়ম আছে, একজন মানুষের হত্যার পরিবর্তে 10টা উট। আরবের তখন নিয়ম ছিল, কেউ কাউকে যদি হত্যা করে 10টা উট দেওয়া লাগবে হত্যার বিনিময়ে, না হয় হত্যা করতে হবে। নবীজির দাদার মেয়েরা প্রস্তাব দিল, বাবা আপনি তো চাইলে আমাদের ভাই আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট যদি আল্লাহর নামে দান করে দেন, বন্টন করে দেন, তাহলে আদায় হয়ে যায়। নবীজির দাদা বলেন, না না, এটা কিভাবে হয়? তাহলে আমি আবার লটারি দিব। আবার লটারি আরম্ভ হলো। একদিকে নবীজির বাবার নাম আব্দুল্লাহর নাম লেখলেন, আরেকদিকে 10টা উট লেখে লটারি টান দিলেন। এবার নবীজির বাবার নাম চলে আসছে। এবার মেয়েরা বলে, বাবা আপনি উটের সংখ্যা বাড়িয়ে দেন। এবার আব্দুল মুত্তালিব 10টা উটের জায়গায় 20টা উট দিলেন। 20টা উট দিলেন, আবারও টান দিলেন নবীজির বাবার নাম। আব্দুল মুত্তালিবের মনের মধ্যে কৌতূহল জাগলো, বারবার আমার সন্তানের নাম কেন আসে? উনি আরো 10টা উট বাড়াইলেন। একদিকে 30টা উট, আরেকদিকে আব্দুল্লাহ আবার লটারি টান দিলেন। দেখা গেল নবীজির আব্বা জান আব্দুল্লাহর নাম চলে আসলো। এভাবে প্রতিবার 10 বৃদ্ধি করেন আর লটারি টান দেন, শুধু নবীর বাবার নাম আসে। আচ্ছা, নবীজির বাবা যদি কুরবানি হয়ে যান, জবাই হয়ে যান, নবীজি কি পৃথিবীতে আসতে পারবেন? কথা বলেন না? না। সম্মানিত হাজির, এইভাবে 10 বৃদ্ধি করতে করতে 90 পর্যন্ত গেলেন। প্রতিবার নবীজির বাবার নাম আসে লটারির মধ্যে। এবার একদিকে 100 উট, আরেকদিকে নবীজির বাবা। আব্দুল মুত্তালিব আর উনার মেয়েদেরকে লক্ষ্য করে বলেন, আমার মেয়েরা, আমার ছেলেরা, তোমরা শোনো, এটাই ফাইনাল লটারি। এরপরে তোমরা যতই অনুরোধ করো না কেন, তোমাদের অনুরোধ রাখতে পারবো না। এবার যদি আমার ছেলে আব্দুল্লাহর নাম এসে যায়, আমি আর দ্বিতীয়বার তাকাবো না, আমার সন্তানরে আমি কুরবানি দিয়ে দিব। সুবহানাল্লাহ, এটাই শেষ লটারি, আর কোন লটারি হবে না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন এই ঘোষণা দিলেন, উনার মেয়েরা কান্না শুরু করে দিল। লটারি শুরু হওয়ার পর থেকে প্রতিটা বার শুধু আমাদের ভাইয়ের নাম আসে, এবারও তো ভাইয়ের নামই আসবে। 10 বার লটারি হয়ে গেছে ইতিপূর্বে, 10 বার লটারি হয়ে গেছে, 10 বারই নাম আইছে আমরার ভাই, এবারও তো ভাইয়ের নামই আসবে। সম্মানিত হাজিরিন, এবার লটারি টান দিলেন। আব্দুল মুত্তালিবের মেয়েরা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। লটারি টান দেওয়ার পরে দেখা যায় আল্লাহ তাআলা নবীজির বাবারে বাঁচিয়ে দিলেন। এবার 100 উটের নাম চলে আসলো। সুবহানাল্লাহ, এবার নবীজির আব্বার নাম আসে নাই, 100 উটের নামটা আসছে। 100 উট উনি বন্টন করে দিলেন আরববাসীদের মধ্যে। কেমন ধনী ছিলেন চিন্তা করেন তো, 100 উট, 100টা উট, দাঁড়ের কথা না, 100 উট বন্টন করে দিচ্ছেন। এবং উনি তো কাবাগরের মুতাল্লি, উনি নতুন করে আইন জারি করছেন, আজকের পর থেকে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে আর 10 উট দিলে চলবে না, এখন থেকে 100 উট দিতে হবে। সুবহানাল্লাহ। তো আরবের মানুষের মধ্যে এটা খুব প্রভাব পড়ছে, কারণ আগে 10টা উট দিলেই চলতো রে, এখন মানলে 100টা উট লাগবে। অপরাধ করতে, মানুষ হত্যা করতে মানুষ কিছুটা হলে একটু চিন্তা ভাবনা করলো। এরপর থেকে নবীজির আব্বার কারণে দুনিয়ার মানুষের দাম আল্লাহ বাড়াই দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির বাবার কারণে দুনিয়ার মানুষের দাম বাড়ছে। সম্মানিত হাজিরিন, এই পর্ব যখন শেষ হয়ে গেল, আব্দুল্লাহকে বিবাহ করানোর জন্য নবীজির দাদা আব্দুল মুত্তালিব চতুর্দিক থেকে বিবাহের আলাপ আসতে লাগলো। ওনার ইচ্ছা হলো সন্তান বিয়ে করাইবেন। তো আল্লাহ তাআলা যেমন নবীজির বড় বাবারে সৌন্দর্য দান করেছিলেন, উনার বাবারে আব্দে মানাফকে দিয়েছিলেন, ঠিক তেমনি হাসিমরে দিয়েছিলেন, ঠিক তেমনি আব্দুল মুত্তালিবরে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে উনার বাবা আব্দুল্লাহরেও দিয়েছিলেন। তাদের কপালের মধ্যে নূরে মুহাম্মদী ছিল। কপালের দিকে তাকাইলে মনে হইতে যেন
চন্দ্রের আলোর মতো আলোকিত। সুবহানাল্লাহ। তো সারা দুনিয়া থেকে সবাই কাবাগরের মুতাল্লি আব্দুল মুত্তালিবের কাছে উনার ছেলে আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব দেয়। উনি রাজি হন না। উনার কথা হলো এমন বংশ থেকে আনতে হবে, এমন পরিবার থেকে আনতে হবে যেন তাদের নিজের বংশের সাথে মিলে, নিজের আদর্শের সাথে মিলে। নবীজির বাবা আব্দুল্লাহ, উনার কপালের মধ্যে নূরে মুহাম্মদী ছিল। বিবাহ করার নিয়ত করলেন। আব্দুল মুত্তালিব অবশেষে মদিনাতে আব্দে মানাফের কন্যা আমেনার প্রস্তাব যখন আসলো রাজি হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব ওনার সন্তান আব্দুল্লাহর সাথে নিয়ে রওনা দিলেন। এখানে আরেকটা বিষয় হলো, আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব নবীজির বাবা এবং দাদা একই সাথে আবার বিয়ে করছিলেন। একই মজলিসে বাপ বেটা বিয়ে করছিলেন। আব্দুল্লাহর বিয়ে করাইছেন আমেনার সাথে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো আরেক বোনের সাথে নবীজির দাদার বিয়ে হয়েছিল। একই বৈঠকে দুটি বিয়ে হয়েছিল। সম্মানিত হাজিরিন, তখনকার সময় বিবাহের নিয়ম ছিল, যখন মানুষ যাবে প্রথম 3 রাত শ্বশুর বাড়িতে থাকা লাগবে। এটা আরবের নিয়ম ছিল। তখনকার নিয়ম ছিল বিবাহ করার পরে প্রথম 3 রাত শ্বশুর বাড়িতে থাকতে হবে। আব্দুল মুত্তালিব ওনার সন্তান আব্দুল্লাহরে নিয়ে রওনা যখন দিছেন, রাস্তার মধ্যে একজন মহিলা আব্দুল্লাহরে ডাক দিছে। মহিলার নাম হলো ফাতেমা বিনতে মুর। এই মহিলা ছিল তাওরাত কিতাবের পণ্ডিত। সে ডাক দিছে আব্দুল্লাহরে, আব্দুল্লাহ এদিকে আসো, আমি তোমারে 100 উট দান করবো, বিনিময়ে তুমি আমারে গ্রহণ করো। আমি তোমারে 100টা উট দিব, বিনিময়ে তুমি আমারে গ্রহণ করো। নবীজির বাবা আব্দুল্লাহ জবাব দিলেন, না, অবৈধ কাজ আমাদের বংশের মানুষের দ্বারা সম্ভব না। অবৈধ কাজ আমাদের মানুষের দ্বারা সম্ভব না। এই বলে মহিলার কাছ থেকে উনি চলে আসলেন, মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় গেলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন। 3 দিন থাকার পরে আবার চলে আসছেন। চলে আসার পরে আবার রাস্তায় ওই মহিলা পাইছে, তাওরাতের পণ্ডিত ফাতেমা বিনতে মুর। মহিলা ডেকে বলে, আব্দুল্লাহ, তুমি আমারে বলো তুমি কোথায় গিয়েছিলে? নবীজির বাবা বললেন, রে, আমি মদিনায় গেলাম, আব্দে মানাফের কন্যা আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। 3 রাত সেখানে থাকলাম, তারপরে চলে আসলাম। ওই মহিলা বলে, ওরে আব্দুল্লাহ, শোনো, তোমারে গ্রহণ করার আমার কোনো খারাপ উদ্দেশ্য আমার ছিল না। আমি তাওরাতের পণ্ডিত, আমি জানি তোমার কপালের মধ্যে যে নূরে মুহাম্মদী আমি দেখেছিলাম কিতাব অনুযায়ী, ওই নূরে মুহাম্মদী আর এখন তোমার কপালে আমি দেখি নাই। 3 দিন আগে যে তোমার কপালে যাওয়ার সময় যে নূরে মুহাম্মদী তোমার কপালে দেখেছিলে, সেটা তোমার কপালে আর নাই। এই জন্য তোমারে জিজ্ঞেস করলাম। এটা এখন চলে গেছে আমেনার পেটে। সুবহানাল্লাহ। আমি মূলত তোমারে বিয়ে করার উদ্দেশ্য ছিল না। আমি মূলত তোমারে বিয়ে করে ওই মুহাম্মদের, তোমার সন্তানই আখিরি নবী হবে, ওই নূরের মা হওয়ার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা যেটা যেখানে নেওয়ার সেখানে নিয়ে গেছেন, এটা আমার কপালে নাই। সম্মানিত হাজিরিন, এরপরে নবীজির বাবা ব্যবসার উদ্দেশ্যে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পরে ওই জায়গায় অসুস্থ হলেন। অসুস্থ হওয়ার পরে আবার মদিনার দিকে রওনা দিয়েছেন। ওই জায়গায় আপনার আমার নবীজির বাবা ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিব পৃথিবীতে আসার 6 মাস আগে বা 4 মাস আগেই নবীজির বাবা চলে গেছেন। পৃথিবীতে আসার আগেই বাবা চলে গেছেন। মৃত্যুর সময় ওনার বয়স কেউ বলেছেন 25, 24, 26, বিভিন্ন একতলাফ। কম বয়সে মারা গেছেন। যেহেতু বিয়ে করছেন, সন্তানের মুখও দেখতে পারেন নাই, তার আগেই চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পৃথিবীতে আগমনের সময় গণিয়ে আসতে লাগলো, তখন পৃথিবীর মধ্যে বড় বড় অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের 50 থেকে 55 দিন আগে আব্রাহার বাদশা এসেছিল কাবাগর ধ্বংস করার জন্য। আমরা সূরা ফিলের তাফসীর যখন আপনারা শুনেছেন, আব্রাহার বাদশার কাহিনী শুনছেন যে আব্রাহার বাদশা এসেছিল কাবাগর ধ্বংস করার জন্য। সম্মানিত হাজিরিন, মূলত ছিল রোমান সম্রাটের অধীনে ছিল ইয়ামেন। আর ইয়ামেনের শহরের যিনি প্রশাসক ছিলেন, গভর্নর ছিলেন,
সে ইয়ামন শহরে চিন্তা করে এসে দেখলো যে মানুষেরা দলে দলে শুধু মক্কায় যায়, কাবাগর তাওয়াফ করে। আমি এমন একটা গির্জা বানাবো ইয়ামেন শহরে, পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা যাতে ওই জায়গায় আসে। খুব জাঁক জমক করে, সুন্দর করে, আকর্ষণীয় ভাবে ইয়ামেন শহরে একটা গির্জা বানাইল। গির্জা বানানোর পরে তার আশা ছিল যে পৃথিবীর মানুষেরা এটার দিকে ঝুঁকবে বেশি, কাবার দিকে যাবে কম। এখানের মধ্যে কয়েকটি ঘটনা পাওয়া যায়। একটা ঘটনা হলো যে মক্কার কুরাইশ বংশের কোনো এক যুবক ওই গির্জার মধ্যে সে মলমূত্র ত্যাগ করে চতুর্দিকে ছিটিয়ে দিছে। সে খুব রাগান্বিত হয়ে কাবাগর ধ্বংস করার জন্য রওনা দিয়েছিল। আর একটা মনে পাওয়া যায় একজন খ্রিস্টান যুবকই এই কাজ করেছিল, যাতে মক্কার এই কুরাইশ বংশের মানুষদেরকে দোষারোপ করা যায়। বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এই অবস্থা দেখে তখন ইয়ামেনের গভর্নর, যা আমরা আব্রাহার বাদশা হিসেবে জানি, সে বিশাল বাহিনী নিয়ে রওনা দিছে কাবাগর ধ্বংস করার জন্য। এটা কবে করছিল? নবীজি পৃথিবী আসার মাত্র 50 অথবা 55 দিন আগের ঘটনা। সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীতে আসার একবারে আগ মুহূর্তে, বেশি আগে না, 50 থেকে 55 দিন। সে যখন আসলো, এইদিকে আব্দুল মুত্তালিব খবর পাইলেন, উনি তো কাবাগরের মুতাওয়াল্লি। উনি উনার মক্কার আশেপাশে সব মানুষ একত্রিত করে বললেন, দেখো আব্রাহার বাদশা আসতেছে কাবাগর ধ্বংস করার জন্য। মূলত সে কাবাগর ধ্বংস করতে পারবে না, আল্লাহ রক্ষা করবেন। তোমরা কাজ করো, তোমাদের জিনিসপত্র নিয়ে কিছুদিনের জন্য মক্কা থেকে একটু দূরে যাও, পরিবেশ যখন স্বাভাবিক হবে আবার তোমরা মক্কাতে আসবে। সাধারণ মানুষদেরকে বললেন, সাধারণ মানুষেরা চলে গেছে। আব্রাহার বাদশা বিশাল বাহিনী নিয়ে শেষে কাবাগরের মুতাওয়াল্লি নবীজির দাদারে সংবাদ দিল, কাবাগরের মুতাওয়াল্লিকে তারে আমার কাছে নিয়ে আসো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, উনার চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করেছিলেন, এমন আকর্ষণীয় পুরুষ বানিয়ে দিয়েছিলেন, নবীজির দাদাকে যারাই দেখতো তারাই নত হয়ে যাইত, সর্দার মানতে দ্বিধাবোধ করতো না। আব্রাহার বাদশার বেলায়ও ব্যতিক্রম ঘটল না। সে যখন নবীজির দাদা যখন তার সামনে আসলেন, তার আসন ছেড়ে তার আসনের মধ্যে নবীজির দাদারে বসাই দিছে। অটোমেটিক তার ওনার চেহারা ফিগার দেখেই তার আসন থেকে দাঁড়িয়ে নবীজির দাদারে বসাই দিছে। রাসূলুল্লাহর বংশধরের মানুষেরা এমনই আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। তো আব্রাহার বাদশা বড় ঠান্ডা মাথায় বলতেছে, আমি তো আসছি কাবাগর ধ্বংস করার জন্য, তোমার কোনো আবদার থাকলে আমারে বলতে পারো। দেখেন কি শান্তি মনে বলতেছে যে তোমার যদি কোনো আবদার থাকে, ইচ্ছা থাকে, আমারে বলো, দেখি আমি তোমারটা মানতে পারি কিনা। আমি আসছি কাবাগর ধ্বংস করার জন্য, ধ্বংস করে দিব। তো নবীজির দাদা বলছিলেন যে তোমার সৈন্যবাহিনীরা আমার মক্কার আশেপাশে 200 উট ছিল, এটা দখলে নিয়ে গেছে, আমার উটগুলা ফেরত দিয়ে দাও, আমার আর কিছু চাওয়া নাই। আব্রাহার বাদশা ভাবছিল নবীজির বাবা হয়তো তার কাছে অনুরোধ করবেন যে তুমি কাবাগরটা ভাঙ্গিও না, তুমি চলে যাও। সে মনে মনে ভাবছিল এই আবদারটা করবে। সে আবদার রাখবে না, ভাঙ্গার জন্যই যাবে। কিন্তু নবীজির দাদা দেখা যায় কাবাগর রক্ষার জন্য কোনো কথা বলছেন না, বলতেছেন যে আমার 200 উট আছিল, তোমার সৈন্যবাহিনীরা দখলে নিছে, আমার 200 উট দিয়ে দাও, তুমি তোমার কাজ করো, আমার আর কোনো দাবি নাই। সে বলে, আমি তো ভাবছিলাম তুমি কাবাগরের মুতাওয়াল্লি হিসেবে কাবাগর রক্ষা করার জন্য আমার কাছে আবেদন করবে। কাবাগর রক্ষা করার আবেদন না করে শুধু 200 উটের আবেদন করলে, উটের জন্য বুঝি এতই মায়া তোমার? সে বলতেছে। নবীজির দাদা জবাব দিলেন, ওরে আব্রাহার বাদশা শোনো, এই 200 উটের মালিক হলাম আমি আব্দুল মুত্তালিব। মালিক হিসাবে উট রক্ষা করা আমার দায়িত্ব। কাবাগরের মালিক আমি না, কাবাগরের মালিক আল্লাহ। কাবাগর রক্ষা করা আল্লাহ তাআলার দায়িত্ব। সুবহানাল্লাহ। উটের মালিক আমি, মালিক হিসাবে উট রক্ষা করা আমার দায়িত্ব। কাবাগরের মালিক কে? কাবাগরের মালিক হলেন আল্লাহ। কাবাগর রক্ষা করা আল্লাহর দায়িত্ব। কাবাগর আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করবেন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বলেন তো আল্লাহ তাআলা কাবাগর রক্ষা করেছিলেন কিনা? করেছিলেন। আব্দুল মুত্তালিব কাবার গিলাফে ধরে, দরজার মধ্যে ধরে চোখের পানি ছেড়ে কাঁদছিলেন, বলছেন, আল্লাহ আমারই সামর্থ্য নাই আব্রাহার বাহিনীর মোকাবেলা করার, তুমি তোমার ঘর হেফাজত করিও। এতটুকু বলছে। 200 উট নিয়ে আব্দুল মুত্তালিব চলে গেছেন।
আব্রাহার বাহিনীরা, আব্রাহার বাদশারা যখন কাবাঘর ধ্বংস করার জন্য এগিয়ে আসলো, আল্লাহ তাআলা যাকে যাকে পাখি প্রেরণ করলেন, ছোট পাখি, ছোট ছোট পাথর দিয়ে আব্রাহার বাহিনীরা একেবারে পৃথিবী থেকে নিস্মার করে দিলেন, একবারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলেন, কাবাঘর অক্ষত রাখলেন আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এই ঘটনা ঘটেছিল আমার নবী পৃথিবীতে আসার 50 অথবা 55 দিন আগের ঘটনা। আমার নবী যখন পৃথিবীতে আসার আগমন আরো নিকটে আসলো, তখন আরো অলৌকিক ঘটনা ঘটলো। কেমন? যেই রাত্রিতে বা যেই সময়ে আপনার আমার নবী পৃথিবীতে আগমন করেছিলেন, ওই রাত্রে পারস্যের সাম্রাজ্যের 14টি গম্বুজ ভেঙে গিয়েছিল। 14টি গম্বুজ যেদিন আমার নবী পৃথিবীতে আগমন করেন। 1000 বছর যাবত একটা জায়গার মধ্যে আগুন জ্বলতেছিল, যারা আগুনের পূজা করত ওই আগুন নিভে গেছে। তারপরে একটা নদীর পানি শুকিয়ে গেছে। সম্মানিত হাজিরিন, দুঃখিত, এই বিষয় যে ঘটল, এটা ঘটার পরে ওই রোমান সম্রাট, পারস্যের সম্রাট জানতে চাইলো যে এটা কি হতে পারে, এটা কেন ঘটলো। এইদিকে আপনার আমার নবী যখন পৃথিবীতে আগমন করেছিলেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে যখন নবীজি পৃথিবীতে আগমন করেছিলেন, আমেনা দেখলেন যে আমার সন্তান যখন পৃথিবীতে আগমন করলো, আমি একটা নূর দেখতে পাইলাম, আর এই নূরের আলো দ্বারা শাম দেশের প্রাসাদগুলি সমুজ্জ্বল আমি দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। শাম বলা হইতো সিরিয়াকে, বর্তমান সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, আরেকটা দেশ, এই 4টা, লেবানন, এই 4টা দেশকে শাম বলা হতো। তো সিরিয়ার প্রাসাদগুলি নবীজির আম্মাজান নিজের চক্ষু দ্বারা দেখেছিলেন আল্লাহর হাবিব যখন পৃথিবীতে আগমন করেছিলেন, যেই মুহূর্তে, ওই মুহূর্তের সময় নূরের ঝলকে। সম্মানিত হাজিরিন, একজন ইহুদি ব্যবসায়ী মক্কায় বসবাস করত। যেই রাত্রিতে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন, ওই ইহুদি ব্যবসায়ী কুরাইশ মানুষদেরকে বলতেছে, ওরে কুরাইশ বংশের মানুষেরা, তোমরা আমারে বলো, গত রাত্রে বা সুবে সাদেকের সময় তোমাদের কুরাইশ বংশের মধ্যে কোনো সন্তান জন্ম নিয়েছে কিনা। মানুষেরা বলে, আমরা তো জানা নেই, কয়েকটা খোঁজ খবর নাও। একটু খোঁজ নিয়ে দেখা গেল যে আব্দুল্লাহর ঘরে এক পূর্ণিমার চাঁদের মতো সন্তান আগমন করেছে। তখন সমাজের মানুষেরা তো নবীজির নামও জানতো না, নাম তো 7 দিনের দিন মানুষ জানছে। যে আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে পূর্ণিমার চাঁদের মতো এক শিশু বাচ্চার জন্ম হয়েছে। মানুষেরা কথাবার্তা বলা বলি শুরু করছে। ওই ইহুদি ব্যবসায়ী বলে, আমি ওই বাচ্চাটারে দেখতাম চাই। তারা বলে, কেন? না, আমার দেখার বড় ইচ্ছা। কথা হলে চলো। ওই ইহুদি আপনার আমার নবীরে দেখতে গেল। সে যখন আপনার আমার নবীরে দেখেছিল, একটা চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। যখন তার হুশ ফিরছে, মানুষেরা বলে, তোমার এই অবস্থা কেন? সে বলে, আমি তাওরাত কিতাবের মধ্যে যে আলামতগুলি পেয়েছি, এটার বাস্তবতা আমি দেখতে পাইলাম। যে তাওরাত কিতাবের মধ্যে বলা হয়েছিল অচিরে আখিরি নবী আসবেন, আমি তাওরাতের বিবরণ অনুযায়ী আমি নিশ্চিত ওই শিশু বাচ্চাই আখিরি নবী। সুবহানাল্লাহ। তখন সমাজে যখন এরকম কেউ কথা বলে, কেউ বিশ্বাস করবে, কেউ করবে না। তখন সমাজের মানুষ এগুলো কথার গুরুত্ব দিছে না। ওই ইহুদি যে বলছিল, এইসব কথার গুরুত্ব দেওয়ার টাইম মানুষের ছিল না। আরে কি বলে, এইসব কথার কি দাম আছে নাকি? পরবর্তীতে বুঝতে পারছে তারা। সম্মানিত হাজির, ওই ইহুদি বলল, তাওরাতের বিবরণ অনুযায়ী ওই শিশু বাচ্চার 2 কাঁধের মধ্যে মোহরে নবুয়তের শিল আমি দেখতে পাইলাম। আমি এই জন্য কাঁদলাম। আমি ইহুদি, বনি ইসরাইলের বংশধর থেকে নবী আসা বন্ধ হয়ে গেল। এই শিশু বাচ্চা আখিরি নবী হওয়ার কারণে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিলেন। এই নবীর মাধ্যমেই নবুয়তের দরজা একেবারে বন্ধ, আর কোন নবী পৃথিবীতে আসবেন না। যেই রাত্রিতে আপনার আমার নবী পৃথিবীতে আগমন করেছিলেন, ওই রাত্রিতে কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছিল, ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের কারণে সম্রাটের রাজপ্রাসাদ যখন প্রাসাদের 14টি গম্বুজ ভেঙে গিয়েছিল, 1000 বছর যাবৎ একাধারে আগুন জ্বলা, অগ্নি নিভে গেল, সাদাহ নামক নদীর পানি শুকিয়ে গেল। সম্রাটের ঘুম নাই, মন্ত্রীদেরকে নিয়ে বৈঠক করলো, এটার ঘটনার কি, এটার কারণ কি, ব্যাখ্যা জানতে চাই। কেউ ব্যাখ্যা দিতে পারলো না।
তার মন্ত্রীদের মধ্যে একজন জ্ঞানী মন্ত্রী ছিল, নাম ছিল আব্দুল মাসিহ গাসসানি। সে বলে, আমি একজন মানুষের খবর জানি, তার কাছে যাইতে পারলে এটার সঠিক ব্যাখ্যা আমি পাবো। কয় জলদি যাও। সে চলে গেল সিরিয়ায় একটা জায়গায়, একজন পাদ্রী থাকতো, তার নাম ছিল সাতিহ। সে সবকিছুর ব্যাখ্যা জানত। তার কাছে চলে যাওয়ার পরে কয়, এমন সময় গেছে তখন সাথী দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসছে, মৃত্যু নিকটবর্তী। তুমি কেন আসছো আমি জানি। দেখেন, তারা ব্যাখ্যা করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছিল, তারা এবার বলে দিতে পারতো যে তুমি কেন আসছো, ওই 14 গম্বুজ ব্যাখ্যার জানার জন্য না? তুমি ওই 1000 বছর যাবত যে আগুন জ্বলেছিল সেটা কেন নিভে গেল সেটা জানার জন্য আসছো? হ্যাঁ, এটার জানার জন্য। দেখো, বাদশারে বলে দিও তার বংশের মধ্যে মাত্র আর 14 জন বাদশা আসবে, এরপরে শেষ। কি বাদশাই আর থাকবে না? 14টি গম্বুজ ভেঙে যাওয়ার কারণ তার বংশের মধ্যে আর মাত্র 14 জন বাদশা থাকবে, এরপরে আর কেউ থাকবে না। এটা মুসলমানের দখলে চলে যাবে। সুবহানাল্লাহ, এটা মুসলমানের অধীনে চলে যাবে। দ্বিতীয়ত, 1000 বছর যাবত যে আগুন জ্বলেছিল, এই আগুনের পূজার চলবে না। এক আল্লাহ রবের গোলামির দাওয়াত সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে যাবে। নদীর পানি শুকিয়ে যাওয়ার অর্থ হলো ক্ষমতা এতদিন তোমাদের হাতে ছিল, আর কখনো তোমাদের হাতে থাকবে না। ধীরে ধীরে যেই আখিরি নবী আগমন করেছেন তার অধীনে চলে যাবে। সম্মানিত হাজিরিন, সে যখন বাদশারে গিয়ে এটার ব্যাখ্যা দিল, বাদশা 14 জন পুরুষ আইব আমার বংশে। বাদশা, তাহলে তো লম্বা টাইম। সে চিন্তা করতেছে, এক এক বাদশা তো 20 বছর, 30 বছর, 40 বছর ক্ষমতা থাকে। বাদশা এই সিস্টেম হইল, যতদিন জীবিত ততদিন বাদশা। কেউ 50 বছরও থাকে, কেউ 3 বছর, 5 বছর। কিন্তু আল্লাহর কি মহিমা দেখেন, কয়েক বছরের ভিতরে সব শেষ। কিভাবে? ওই দিন থেকে শুরু করে আপনার আমার নবী পৃথিবীতে আসলেন, দিনের দাওয়াত দিলেন। হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, মুসলমানের খলিফা, তখন ওই পারস্যের সমস্ত বাদশাহী মুসলমানদের দখলে চলে আসছিল। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করেছিলেন, আর বিজয়ের পতাকা উড়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার সময়। ওই সময়ের ভিতরে তার 14 জন শাসক পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। সম্মানিত হাজিরিন, তাহলে আপনার আমার নবী যে এই দিন পৃথিবীতে আসছেন, পৃথিবীতে অলৌকিক কিছু ঘটনা ঘটার কারণ হলো আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানান দিলেন যে আমার বন্ধু আসতেছেন। পৃথিবীবাসী, তোমরা সাবধান হও, দিনের জন্য প্রস্তুত হও, ইসলামের জন্য রেডি হও। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী যখন 7 দিন হলো, নবীজির দাদা কি নাম রাখবেন নাতির? নাতির নাম কি রাখবেন? উনি পেরেশান, কি নাম রাখতে পারেন? 7ম দিনের দিন নবীজির দাদা আপনার আমার নবীর আকিকার অনুষ্ঠান করলেন। সমাজের গরিব ধনী সব শ্রেণীর মানুষদেরকে দাওয়াত দিলেন। সবার সামনে নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির নাম প্রকাশ করলেন, আমার নাতির নাম হলো মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ কি? অধিক প্রশংসিত। এই নাম শোনার পরে সবাই বলে, ও আব্দুল মুত্তালিব, এই নাম তুমি কোথায় পাইলে? কারণ পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আপনার আমার নবীর নাম মুহাম্মদ রাখার আগ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের নাম মুহাম্মদ আর রাখা হয় নাই। সুবহানাল্লাহ। অন্যান্য নাম রাখা হয়েছে কয়েকবার, কিন্তু নবীর নাম মুহাম্মদ নাম কেউ রাখছে না। কারণ কি জানেন? এটা আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য বরাদ্দ রেখেছিলেন। এই জন্য পৃথিবী মানুষের কলব থেকে এই নাম দূরে রাখছেন। আপনার আমার নবী পৃথিবীতে আসার পরে এখন আব্দুল মুত্তালিব নাম পাইলেন কিভাবে? প্রশ্ন। আব্দুল মুত্তালিব ওই জমজমের পানির সংবাদ যেভাবে পেয়েছিলেন, উনি কাবাগরের পাশে এমনি শুয়ে পড়লেন, স্বপ্নে দেখতেছেন যে কে জানি বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তোমার নাতির নাম কিন্তু মুহাম্মদ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবীর অনেক নাম আছে, তবে 2টি নাম কোরআনে আসছে। একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। মুহাম্মদও কোরআনে আছে, আহমদও কোরআনে আছে। মুহাম্মদ অর্থ হলো অধিক প্রশংসিত, আহমদ অর্থ অধিক ইবাদতকারী, অধিক আল্লাহর ইবাদতকারী, বন্দেগী বান্দা। এই 2টা নাম
আল্লাহর হাবিবের এছাড়াও আরো অসংখ্য নাম আছে। আবার আল্লাহ রসুলের সন্তানের নামে মানুষে আমার নবীরে ডাকতো, আবুল কাসেম ডাকতো। নবীর সন্তানের নাম কাসেম ছিল, আবুল কাসেম ডাকতো, কাসেমের বাবা। এইভাবে আমার নবীজির মোট 3 জন ছেলে ছিলেন, 4 জন মেয়ে ছিলেন। ছেলেদের নামে আরবেরা পিতাদেরকে সম্বোধন করত, যার নাম যেমন আবুল শব্দ দিয়ে ডাকতো, মানে অমুকের বাবা বলে সম্বোধন করত। আবুল ইব্রাহিমও ডাকতো, ইব্রাহিমের বাবা বলে আমার নবীকে অনেকে সম্বোধন করতো। নবীজির সন্তানের নাম ইব্রাহিম ছিল। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী যেই দিন পৃথিবীতে আগমন করলেন, নবীজির আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তানকে দুধ পান করাইলেন। এরপরে আরেকজন মহিলা নাম ছিল সাওয়াবা। সাওয়াবা মহিলা আবু লাহাবের আজাদকৃত দাসী। আল্লাহ নবী যেই দিন পৃথিবীতে আগমন করেছিলেন, সোমবারে আগমন করেছেন। নবীর আগমনের সংবাদ কে জানি গিয়ে আবু লাহাবরে দিয়েছিল। নবীজির চাচা আবু লাহাবরে সংবাদ দেওয়ার ওই খুশির সংবাদ শুনে বাতিজা পৃথিবীতে আগমন করেছে, এই সংবাদ শুনে বলে আমি তোরে আজাদ করে দিলাম, দাসীরে আজাদ করে দিয়েছি। আবু লাহাব নবীজির আগমনের খুশিতে। এই জন্য আবু লাহাব তো সারা জীবন নবীর দুশ্মনী করছে, রাসূলুল্লাহর শত্রু ছিল। রাসূলুল্লাহ সারা জীবন দাওয়াত দিয়েছেন, কিন্তু সারা জীবন সে দুশ্মনী করছে। করলেও ওই যে নবীজির খুশিতে তার গোলামরে আজাদ করে দিয়েছিল। আবু লাহাব মারা যাওয়ার পরে নবীজির আরেক চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখছেন আবু লাহাবরে। তো স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলে, ও আবু লাহাব ভাই, তোমার অবস্থা কেমন? খুবই খারাপ, আমার উপর আযাব হয়, শুধুমাত্র প্রতি সোমবারে আমার আযাবটারে হালকা করে দেওয়া হয়। বলেন কিসের জন্য? যে আমার ভাতিজা যেই দিন আগমন করেছিল, তার আগমনের সংবাদের খবর শুনে আমি খুশি হয়ে আমার দাসী সাওয়াবারে আমি আজাদ করে দিয়েছিলাম, মুক্ত করে দিয়েছিলাম। এই জন্য আল্লাহ তাআলা আমারে ওই সোমবারে আমার আযাবটা কমাই দেন। আর আমি শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করেছিলাম, যা তোরে আজাদ করে দিলাম। এই জন্য শাহাদত আঙ্গুলির মধ্যে আমি যখন মুখে নেই, আমি একটু শান্তির পানি, ঠান্ডা পানি পান করি এবং ওই দিনটা আমার একটু ভালো যায়। সুবহানাল্লাহ। কাফের বাকি 6 দিন তার আযাব হয়, একদিন মাফ পায় রাসূলুল্লাহর আগমনের খুশিতে তারা আজাদ করে দেওয়ার কারণে। সম্মানিত হাজিরিন, তো আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করছেন আমাদের নবীজি। আর ওই আবু লাহাবের আজাদকৃত দাসী সাওয়াবা, ওই মহিলার দুধ পান করছেন নবীজি। আবার ওই মহিলা নবীজির চাচা আমির হামজার দুধ পান করাইছে। এই জন্য পরবর্তীতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জন্য নবীজির কাছে প্রস্তাব আইছে বিবাহের। নবীজি বললেন যে না, আমির হামজা উনি তো আমার চাচা, যদিও চাচা, কিন্তু উনি একদিকে চাচা আর একদিকে আমার দুধ ভাই, আমরা একই মহিলার দুধ পান করছি, এই জন্য উনার মেয়ে বিবাহ করা আমার জন্য জায়েজ না। সুবহানাল্লাহ। গেল 2 জন মহিলা। 7ম দিন আকিকা করার পরে আরব দেশের মানুষের নিয়ম হলো বাচ্চাদেরকে তারা একটা নির্ধারিত বাজারে নিয়ে যায়, আর ওই বাজার থেকে দূর দূরান্ত এসে মহিলারা এই বাচ্চাদেরকে নিয়ে যায় দুধ পান করানোর জন্য। এটা আরবের মানুষেরা কেন করতো জানেন? এটার আমি ব্যাখ্যা যতটুকু করছি, আমি দেখলাম যে এই বাচ্চাগুলি যাতে সব আবহাওয়ার সাথে খাপ খাইতে পারে। আরবের আবহাওয়া সব একরকম না, এক এক অঞ্চলের আবহাওয়া এক এক রকম। এই বাচ্চাগুলি যেন ছোটবেলা থেকে শক্তিশালী হয়, মেধাবী হয়, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়, এই জন্য শুধু নিজের অঞ্চলে রাখতো না, অন্য অঞ্চলে দিয়ে দিত, যাতে তারা জ্ঞানী গুণী হতে পারে। আকিকা করার পরে আপনার আমার নবীকে নির্ধারিত বাজারে তোলা হলো। আরো অনেক বাচ্চারা বাজারে এসে, অনেক দূর দূরান্ত থেকে মহিলারা এসে। তো মহিলারা এসে কোন বাচ্চারই তো জানেন, যারা ধনী মানুষ, টাকা দিতে পারবে, বেশি উপহার দিতে পারবে, এরকম তারা চুক্তি থাকতো যে 2 বছর আমি দুধ পান করাইব, তুমি আমার এত টাকা দিবে। বা বড় লোকের পরিবারে নিয়ে নিত, বলতো তুমি খুশি মনে দিয়ে দিও। মানুষেরা নিজের বাচ্চারা দুধ পান করানোর জন্য এমনি বিশাল অনেক বড় সম্পদ দিয়ে দিত, জমি দিয়ে দিত বা নগদ টাকা দিয়ে দিত। নির্ধারিত বাজার থেকে মহিলারা বড় বড় পরিবারের ধনী ধনী পরিবারের সন্তানদেরকে নিয়ে গেল
হালিমাতুস সাদিয়া ও উনি উনার স্বামীকে নিয়ে ওই বাজারে এসেছিলেন। তাদের বাহনটা ছিল দুর্বল, গাদা দুর্বল থাকার কারণে তারা পিছনে পড়ে গিয়েছিলেন। এই জন্য বাজারে এসে ধনী পরিবারের সন্তানকে পাইলেন না। কি করবেন? সারা বাজার ঘুরে দেখেন ধনী পরিবারের সন্তান শেষ হয়ে গেছে। কি করবেন? স্বামীর সাথে পরামর্শ করলেন, খালি হাতে যাওয়ার চেয়ে একটা বাচ্চারা নিয়ে নেই, এরা যদিও গরিব মানুষ, যা পারে আমাদেরকে দিবে, তারপরও খালি হাতে যাওয়ার চেয়ে ভালো। স্বামীর সাথে পরামর্শ করলেন, খালি হাতে যাওয়ার চেয়ে তিন বাচ্চাটা নিয়ে নেই, তারা যতটুকু পারে দিবে আমাদেরকে। স্বামী বলে, ঠিক আছে, তুমি নিতে চাইলে আমার কোনো আপত্তি নাই। সম্মানিত হাজিরিন, হালিমাতুস সাদিয়া তার কুলের আরেক শিশু ছিল, তারও সাথে নিয়ে আনছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া যখন কুলে নিছেন, হালিমাতুস সাদিয়া অনুভব করতে লাগলেন এই বাচ্চা কুলে নেওয়ার সাথে সাথে উনার স্তনের মধ্যে দুধ চলে আসছে। সুবহানাল্লাহ। অথচ ইতিপূর্বে উনার সন্তানে দুধ পান করতে পারতো না। কেন? এরা যে অঞ্চলে বাস করতেন ওই অঞ্চলে খাবার খুব কম ছিল। এইদিকে গাদা মনে করেন দুর্বল, খাবারের অভাবে পুষ্টি দুধ দিত না, ছাগলগুলি দুধ দিত না, খাবার পায় না। আর তারা দুধ না পাওয়ার কারণে এরাও খাইতে পারে না, এরা শরীরে শক্তি নাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মদরে কুলে নেওয়ার পরে আমি অলৌকিকভাবে যেমন দেখলাম আমার স্তনে দুধ আসলো, আমি মুহাম্মদরে দুধ পান করাইলাম, আমার সন্তানরেও দুধ পান করাইলাম। সম্মানিত হাজিরিন, আবার বাহনের উপর উঠে রওনা দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমাদের বাহন ছিল বড় দুর্বল। এবার বাহনের মধ্যে যখন এই মুহাম্মদকে আমার স্বামী বসাইলেন, বাহনগুলি এত দ্রুত গতিতে দৌড়াতে লাগলো, আমাদের আগে যারা রওনা দিয়েছিল আমরা তাদেরকে রাস্তার মধ্যে অতিক্রম করে সবার আগে বাড়িতে চলে গেলাম। আমার আগে আমার বান্ধবী যারা, এলাকার মহিলারা যারা শিশু নিয়ে গিয়েছিল, এরা আগে রাস্তায় আমরা অতিক্রম করে আমরা আগে চলে গেছি। আগে ছিল দুর্বল, রাহমাতাল লিল আলামিনকে উঠানোর কারণে ওই বাহনকে কে সবল বানাই দিয়েছেন? আল্লাহ তাআলা সবল বানাই দিয়েছেন। আপনার আমার নবী রহমতের নবী, আপনার আমার নবী বরকতের নবী। আপনার আমার নবীর কদম যেই জায়গায় পড়ছে আল্লাহ ওই জায়গায় বরকত দিয়ে দিয়েছেন। আপনার আমার নবীর হাত মুবারক যেই জিনিসের সাথে লাগছে ওই জিনিস আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, হালিমাতুস সাদিয়া বাড়িতে গেলেন। হালিমাতুস সাদিয়ার এবার স্বামী গেছেন ছাগলের দুধ দহন করার জন্য। তারা কয়েকদিন যাবত পেট করে খাইতে পারতেছেন না অভাবে। এখন উনি ছাগলের দুধ দহন করতে গেছেন, গিয়ে দেখেন দুধ দহন করতেছেন, পাত্র ভরে গেছে। সুবহানাল্লাহ, এত দুধ আসলো কোথা থেকে? হালিমাতুস সাদিয়া বলেন, অনেক দিন পরে আমি এবং আমার স্বামী তৃপ্তি সহকারে দুধ পান করলাম। এরপর থেকে আমরা পরের দিন থেকে বিক্রি করা শুরু করছি। শুধু আমরা খাই না, এবার বিক্রি করা শুরু করছি। এই বরকত চলতে লাগলো হালিমাতুস সাদিয়ার করে। এবার হালিমাতুস সাদিয়ার রাখাল এই ছাগলগুলিকে যেই মাঠে ছড়ায়, বিকালবেলা যখন বাড়িতে যায় হালিমাতুস সাদিয়ার দেখা যাইতেছে ছাগলগুলির শরীর পুষ্ট, বড় সড়ো লাগে, আর অন্যান্য মানুষের ছাগলগুলি দেখা যায় হালকা পাতলা। তো হালিমাতুস সাদিয়ার বান্ধবীর গুলামদেরকে তারা বলতেছে, তোমরা হালিমাতুস সাদিয়ার রাখাল যেই জায়গায় তার ছাগল ছড়ায় তোমরাও ওই মাঠে নিয়ে যাবে। কারণ বিকালবেলা দেখি হালিমাতুস সাদিয়ার এই ছাগলগুলি দেখতে মোটা তাজা লাগে, দুধওয়ালা লাগে, আর আমরা একটা হালকা পাতলা থাকে। রাখালগুলি বলে, আমরা তো সারাদিন এক মাটি থাকি। সুবহানাল্লাহ, আমরা সারাদিন এক মাটি ছাগল রাখি, কিন্তু বিকালবেলা দেখি হালিমাতুস সাদিয়ার ছাগলগুলি বড় আর আমরা একটা ছোটই। এটা কার বরকতে? নবীর বরকতে। বলেন কার বরকতে? আপনার আমার নবীর বরকতে। সম্মানিত হাজিরিন, হালিমাতুস সাদিয়া বলেন, আমি শিশু মুহাম্মদকে লক্ষ্য করে দেখলাম, সে যখন দুধ পান করে আমার একটা স্তন দুধ পান করে আর একটা পান করে না। প্রথম দিকে না বুঝলেও পরবর্তীতে আমি বুঝে ফেললাম আমার আর একটা সন্তান আছে, ওই সন্তানের জন্য বাকি দুধ সে রেখে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে এসে প্রথমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। ন্যায় বিচার শিশুকালীন অবস্থায় জন্মের পরে আপনার আমার নবী ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আমার নবী একটা স্তন পান করতেন আর একটা স্তন ওনার ভাইয়ের জন্য রেখে দিতেন। এটাই ইনসাফ, এটাই ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন। নবী রাহমাতুল লিল আলামিন শিশুর অবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। কারণ যেই সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে ওই সমাজ শান্ত থাকবে, সুন্দর চলবে, ঠিক না? যেই সমাজে ন্যায় বিচার থাকবে না ওই সমাজের মানুষ কেউ শান্তিতে থাকতে পারবে না। সমাজের মধ্যে আল্লাহর গজব আসবে, অশান্তি আসবে। আমার নবী পৃথিবীতে এসেই যেটা করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন।
হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ আমার ঘরে আসার পরে আমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিলেন। যতদিন যায় আমি দুধ বিক্রি করি, আমাদের সুখের সংসার আরম্ভ হয়, ধনী হয়ে গেলাম। নির্ধারিত 2 বছর দুধ পান করাইলেন। 2 বছর দুধ পান করানোর পরে প্রত্যেক মহিলারাই সন্তানদের ফেরত দিয়ে দেয়, তারা সম্পদ বুঝে নেয়। হালিমাতুস সাদিয়া 2 বছর আপনার আমার নবীরে দুধ পান করিয়ে আমেনার কাছে নিয়ে আসলেন। এসে বললেন, ও মুহাম্মদের মা আমেনা, যদি আমারে অনুমতি দাও তাহলে তোমার কাছে একটা অনুরোধ করতে পারি। আমেনা বলেন, দেখো তুমি আমার সন্তানদের দুধ পান করাইছো, তোমার অনুরোধ অবশ্যই আমি রাখা আমার জন্য জরুরি, বলো কি? যদি রাখার মতো হয় অবশ্যই আমি রাখবো। হালিমাতুস সাদিয়া বলেন, যদি বোন অনুমতি দাও তাহলে মুহাম্মদ রে আমি আরো কিছুদিন, কয়েক বছর আমার ঘরে রাখতে চাই। সুবহানাল্লাহ, আমি মুহাম্মদ রে আমার ঘরে রাখতে চাই। আমেনা জবাব দিলেন, হালিমা এমনি তুমি 2 বছর দুধ পান করাইছো, কত কষ্ট করেছো, এই বাচ্চা এখনো ছোট, তোমার ঘরে থাকলে তোমারই কষ্ট হবে। হালিমাতুস সাদিয়া বলেন, এই বাচ্চার আমার প্রয়োজন, কারণ এই বাচ্চা যতদিন আমার ঘরে ছিল অভাব কি জিনিস কোনোদিন বুঝতে পারি নাই। ও আমেনা, তোমার সন্তান আমার ঘরে যতদিন ছিল অভাব কি জিনিস বুঝি নাই। বরকতের জন্য তোমার সন্তানকে নিতে চাই, কষ্টের জন্য না। তোমার সন্তান আমার ঘরে থাকলে আমার কষ্ট হবে না, বরং তোমার সন্তান যদি আমার ঘরে থাকে আমার ঘরে বরকত আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বরকতের জন্য নিয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে, এটা 4 বার হয়েছিল। একবার হয়েছিল হালিমাতুস সাদিয়ার গৃহে ছোটবেলা অবস্থায়, এটা হালিমাতুস সাদিয়া নিজে দেখছেন। আরেকবার 10 বছর, আরেকবার 40 বছরের সময়, আরেকবার হলো মেরাজে যাওয়ার রাত্রিতে। মোট 4 বার আল্লাহর হাবিবের বক্ষ বিদারণ, মানে বুক ছিঁড়ে কলব বের করে জমজমের পানি দিয়ে দৌত করে সেলাই করে দেওয়া। সুবহানাল্লাহ। এটা মূলত অন্যান্য নবীদের উপর আপনার আমার নবীর মর্যাদার জন্য এই কাজ করা হয়েছে। নবীগণ সবাই, একটা বিষয় আমাদের ক্লিয়ার করতে হবে, আমাদের আকীদা পরিষ্কার রাখতে হবে। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই পবিত্র, সবাই নিষ্পাপ, এরা মাসুম, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো ভুল নাই, সবাই জান্নাতি, সবাই হাসরের মাঠে সুপারিশকারী। কিন্তু অন্যান্য নবীর উপর আপনার আমার নবীর মর্যাদা দিতে গিয়ে আল্লাহ তাআলা আপনার আমার নবীর বক্ষ বিধারণ করেছেন, কলব বের করে পবিত্র জমজমের পানি দিয়ে দৌত করে আবার সেলাই করে দিয়েছেন। এই সেলাই এবার আমরা দেশীয় সেলাইয়ের মতো না, এটা জিবরিল আমিন মিকাইল আলাইহিস সালাম 2 জনে এটা কুদরতি ভাবে করেছেন, এটা সেলাইয়ের কোনো চিহ্ন ছিল না। সুবহানাল্লাহ। এটা আপনার আমার নবীর জন্য মর্যাদা ছিল। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হওয়ার পরে ওনার বয়স যখন 6 বছর হলো, ওনার আম্মা দুনিয়া থেকে বিদায় নিলেন। আপনার আমার নবীর বয়স যখন 8 বছর হলো, ওনার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। অভিভাবক যারাই ছিলেন অভিভাবক শূন্য হয়ে গেলেন। অবশেষে নবীজির চাচা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেব, নবীজির চাচা আবু তালেব, আর ওনার আরেক সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেব নবীজির দায়িত্ব নিলেন। আবু তালিবের অধীনেই আপনার আমার নবীজি বড় হতে লাগলেন। বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আবু তালেবের ঘরে আপনার আমার নবী বড় হতে লাগলেন। নবীজির বয়স যখন 12 বছর হলো, আবু তালেব ব্যবসার জন্য সিরিয়ার রোম দেশে যাবেন, সিরিয়া অতিক্রম করে যাবেন, রওনা দিবেন। নবীজি বায়না ধরলেন, চাচা আমারে সাথে নিন। আবু তালেব বলেন, না তুমি এখনো ছোট, মাত্র 12 বছর, আরো বড় হও, ভবিষ্যতে যাবে। নবীজি বললেন, না আমি অবশ্যই যাব, আমারে নেন। বারবার বলার পরে চাচা রাজি হয়ে গেছেন। সিরিয়ায় যখন গেলেন, সিরিয়া একটা জায়গা আছে, ওই জায়গায় একজন পাদ্রী থাকতো, খ্রিস্টান পাদ্রী, তার নাম ছিল বাহিরা। বরকতের জন্য সবাই তার সাথে সাক্ষাৎ করত। তার একটা নির্ধারিত জায়গা ছিল, ওই জায়গা থেকে কোনোদিন বের হয় নাই। ওই গর্তে গিয়ে মানুষেরা সাক্ষাৎ করত, বরকতের জন্য মানুষেরা সাক্ষাৎ করত, খ্রিস্টান পাদ্রী। তো আপনার আমার নবীর কাফেলা নিয়ে যখন ওই সিরিয়া অতিক্রম করলেন, বাহিরার
পাদ্রীর নিকট দিয়ে গেলে তখন কুরাইশ বংশের এই কাফেলার মধ্যে 30-40 জন মানুষ ছিল। এরা লক্ষ্য করলেন বাহিরা তার ওই আসন থেকে বের হয়ে আসলো। আরবের মানুষেরা, কুরাইশ বংশের মানুষেরা অবাক হলেন, এই বাহিরা তো তার আসন থেকে কোনোদিন বের হয় না, আজকে কেন বের হলো? তখন সে কাফেলার মধ্যে লক্ষ্য করেছে আপনার আমার নবীজির চেহারার দিকে বারবার তাকাচ্ছে, তাদেরকে বলতেছে না। প্রশ্ন করলো, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলে সিরিয়ায়, আমরা রুমে যাব ব্যবসার জন্য। বলো তোমাদের সাথে যে এই যে সন্তান, এই সন্তানের অভিভাবককে? মানুষেরা বললো ওই যে আবু তালেব, উনার চাচা। আবু তালেবকে বাহিরা ডেকে নিছে। কয় তুমি কি তোমার বাতিজাকে চিনো? সে ভবিষ্যতে কি হবে? কয় না আমি তো জানি না। কয় তোমার বাতিজাই হবে আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। তুমি তোমার বাতিজারে নিয়ে রুমে যাওয়ার চিন্তা করো না, যদি যাও তারা মেরে ফেলবে। তোমার বাতিজাকে এখান থেকে মক্কায় পাঠিয়ে দাও। আবু তালিব বিশ্বাস করে না, এটা কেমন কথা, কেমন জানি পাদ্রীর কথা বিশ্বাস করবেন। তো আবু তালেব বাহিরা লক্ষ্য করলো যে একটা গাছের নিকটে সবাই বসছেন। তা নবীজির বয়স তো 12 বছর, ছোট মানুষ, ছোটরা তো সাধারণত পিছনে বসে, তো তারা সবাই বসছে গাছের ছায়ার মধ্যে। তো আমার নবীকে একটা পিছনে বসছেন, তো আমার নবীজির যেখানে বসে সেখানে রোদ লাগে। বাহিরা লক্ষ্য করে দেখে গাছটা নবীজির দিকে ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। ওই বাহিরা লক্ষ্য করে, আবু তালেব তুমি কি লক্ষ্য করেছো আগে গাছ কোথায় ছিল? আবু তালেব লক্ষ্য করে দেখেন, আরে আগে তো গাছ সোজা ছিল, এখন এই দিকে ঝুঁকা কেন? চেয়ে দেখে এইদিকে তো তার বাতিজা মুহাম্মদ বসে। সুবহানাল্লাহ। এবার নবীজির চাচা আবু তালেবের কিছুটা বিশ্বাস আসতে লাগলো, বাহিরা ঠিকই বলছে। এরপরে আমার নবীজি উঠে একটা জায়গার মধ্যে গিয়ে বসলেন। বাহিরা লক্ষ্য করে দেখে মেঘমালা আমার নবীর ছায়া দিতেছে। বাহিরা ডেকে বলে, আবু তালেব দেখো তোমার বাতিজারে মেঘমালা ছায়া দেয়, অর্থাৎ তোমার বাতিজা যেখানে যায় মেঘমালা সেখানে যায়। তোমার বাতিজার গায়ে রোদ লাগবে এটা আল্লাহ তাআলা মানতেছেন না, আল্লাহ তাআলা সাথে সাথে ছায়া দিয়ে দিতেছেন। সম্মানিত হাজিরিন, ওই বৈঠকের মধ্যে বসা এমন অবস্থায় রুম থেকে কয়েকজন সৈন্যবাহিনী আসছে। তা আসলো, তারা বাহিরারে চিনে, বাহিরা পাদ্রীরে খুব মানে। বাহিরা পাদ্রী ডাক দিল, তোমরা কোথায় যাচ্ছ? আমরা বের হইছি, আমরা যতটুকু জানছি মক্কা থেকে মুহাম্মদ নামের এক শিশু কাফেলায় ব্যবসায়ীদের সাথে রুমে যাবে, আমরা তারে খুঁজতেছি, তারে হত্যা করার জন্য আসছি। তো বাহিরা বলতেছে, শুনো আমি তোমাদেরকে আদেশ দিতেছি, এই কাজে তোমরা আর অগ্রসর হবে না, তোমরা তোমাদের দেশে ফেরত চলে যাও, আর এই সন্তানকে হত্যা করার তোমরা চিন্তাও করিও না। যেহেতু পাদ্রী বলছি, সৈন্যবাহিনীরা বলে না, তাহলে আমরা করবো না। তারা চলে গেছে। চলে যাওয়ার পরে আবু তালেবকে, নবীজির চাচা আবু তালেব রে বাহিরা বলতেছে, এবার তো আমার কথা বুঝতে পারলে, চাক্ষুষ ভাবে প্রমাণিত হয়ে গেল তোমার বাতিজারে মারার জন্য তারা কেমন ভাবে উৎপেতে আছে। আখিরি নবীর আগমন ঠেকানোর জন্য ইহুদিরা, মানে রাসূলুল্লাহ পৃথিবীতে আসার আগে কিতাব পড়ে তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল। আবু তালেব 2 জনের মাধ্যমে আপনার আমার নবীকে মক্কায় পাঠিয়ে দিলেন নিরাপদে। কে নিয়ে আসছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, 2 জন সাহাবী আপনার আমার নবীকে নিয়ে মক্কায় চলে আসলেন নিরাপদে। আপনার আমার নবী যে পৃথিবীতে এসেছিলেন রহমতের বার্তা নিয়ে, আপনার আমার নবী হলেন রহমতের নবী, বরকতের নবী। আপনার আমার নবী যে জায়গায় বসছেন আল্লাহ ওই জায়গায় বরকত দিয়েছেন। আপনার আমার নবী যেই গাছে হাত দিয়েছেন ওই গাছের ফসলে আল্লাহ বরকত দিয়েছেন। আপনার আমার নবী যেই বাড়ির মধ্যে কদম রাখছেন ওই বাড়ির দাম আল্লাহ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী গাছের নিকটে বসছেন, গাছ নবীর দিকে ঝুঁকে গেছে। আপনার আমার নবী যেই রাত্রি পৃথিবীতে এসেছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটেছিল সেটা হলো আব্দুল মুত্তালিব কাবাগরে গিয়ে দেখেন কাবাগরের সকল মূর্তিগুলো ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে আগমন করছেন আর কাবাগরের ভিতরে 360টি মূর্তি ছিল, 360টি মূর্তি ছিল। সব মূর্তির গর্দান ভেঙে সবাই ঝুঁকে গেছে সেজদারত অবস্থায়। আপনার আমার নবী যখন রাস্তা দিয়ে যাইতেন পাথর নবীরে সালাম দিত, গাছে সালাম দিত, গাছ নবীর দিকে ঝুঁকে যাইত। সম্মানিত হাজরিন, আপনার আমার নবী তামাম কুল কায়নাতের জন্য রহমতের নবী। সেই রহমতের নবীর উম্মত আমরা সৌভাগ্যবান। সেই নবীর আগমনের মাস রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহর এই জীবনী নিয়ে যে আমরা আলোচনা করেছি, এতে আমার আল্লাহ তাআলা খুশি। সুবহানাল্লাহ। তামাম কুল কায়নাত খুশি, আমরাও খুশি। আল্লাহর হাবিবের মহব্বত আমরা চাই, আল্লাহর হাবিবের ভালোবাসা আমরা চাই। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে নবীজির শাফায়াত আমরা চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নবীজির সিরাত অনুযায়ী, আখলাক অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।